আর মাত্র একটি ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে ফরচুন বরিশাল। নিঃসন্দেহে ভক্ত সমর্থক ক্রিকেটার সবার জন্য স্বস্তির খবর। তবে এই একটি ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় থাকবে তিন ক্রিকেটার, নাঈম হাসান, আরিফুল ইসলাম এবং শহীদুল ইসলাম। একটা দলে যখন একাধিক তারকা ক্রিকেটার থাকবে, সেখানে কিন্তু কম্বিনেশন করতেই হিমশিম খেতে হয় কোচ এবং ম্যানেজমেন্টকে। আমরা যেমনটা দেখতে পেয়েছি ফরচুন বরিশালে, এই দলটায় এত পরিমাণে ন্যাশনাল ক্রিকেটার এবং এত ক্রিকেটার থাকার কারণে কিন্তু তারা শুরুতে কাকে একাদশে রাখবে, কাকে একাদশের বাইরে রাখবে, সেই সমস্যাটা কিন্তু তারা পড়েছে। আমাদের টিমে অনেক প্লেয়ারই আছে যারা একটা ম্যাচও খেলেনি। আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে কার এগেনস্টে খেলবে, কিভাবে খেলবে। সো এই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে, কেউ খেলতে পারছে না। এখন পর্যন্ত যে তারা গ্রুপ পর্বের 12টি ম্যাচ খেলেছে, এরপর প্লে অফ খেলেছে, একটি ম্যাচও সুযোগ পাননি এই তিন ক্রিকেটার। এখন আসেন, আপনারা বলতেই পারেন যে যেই দলের নাজমুল হোসেন শান্ত একাদশে সুযোগ পান না, সেখানে কেন এই তিন ক্রিকেটারকে নিয়ে আলোচনা। প্রথমে আসা যাক আরিফুল ইসলামকে নিয়ে। তিনি অনূর্ধ্ব 19 খেলে এসেছেন এবং তিনি কিন্তু দারুণ ফর্মে ছিলেন। অনূর্ধ্ব 19 খেলা অনেক ক্রিকেটার এবার বিপিএলের সুযোগ পেয়েছে, নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে, ভয় এবং ডরকে তারা কিন্তু জয় করতে পেরেছে। আমরা যদি বলি, এরকম কয়েকটা নাম রয়েছে যারা কিন্তু নিজেদেরকে সিনিয়র ক্রিকেটারদের সাথে মানিয়ে নেওয়ার যে একটা ব্যাপার ছিল, সেটা তারা করতে পেরেছে। বলছিলাম আরিফুল ইসলামের কথা। তিনি সবে মাত্র এশিয়া কাপটা খেলে এসেছেন এবং তিনি কিন্তু বেশ ছন্দে ছিলেন। এনসিএলটাও তিনি দারুণ খেলেছেন, হয়তো বা খুব বেশি পারফরমেন্স করতে পারেননি, তবে ফরচুন বরিশাল তাকে দলে নিয়ে একটা আশা ছিল যে হয়তোবা একটা ম্যাচ অন্তত তিনি সুযোগ পাবেন, একটা ম্যাচ তাকে একাদশে দেখা যাবে। সেটা কিন্তু করা যায়নি। এখন ওই যে বলছিলাম, যেখানে নাজমুল হোসেন শান্তই থাকেন একাদশের বাইরে, সেখানে তাদেরকে নেওয়াটা তো এক ধরনের বিলাসিতা বটেই। তবে একটু ব্যাপার আছে এখানে, যে প্রতি বছর কিন্তু বাংলাদেশে একটি মাত্র টি-20 টুর্নামেন্ট হয়ে থাকে। এবার যদিও বিপিএলের আগে এনসিএল টি-20 হয়েছে, এই যে তারা একটা ম্যাচও খেলার সুযোগ পেলেন না, তাদেরকে আবার অপেক্ষা করতে হবে পরের আসরটির জন্য। এর পরের আসরটিতে তারা কি দল পাবেন কি পাবেন না, সেটাও কিন্তু অনেক বড় প্রশ্ন। এরপরে আসি নাঈম হাসানের কথায়, যাকে আসলে টেস্ট ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করা হয়। এখন যখন আপনি গ্রুপ পর্বে 12টি ম্যাচের একটি তো সুযোগ পেলেন না, এরপর প্লে অফে আপনি খেলার সুযোগ পেলেন না, খুব স্বাভাবিক, যেখানে তারকাতে ঠাসা সেখানে সুযোগ পাওয়াটা একটু কষ্টকর বটেই। তবে সমস্যাটা হচ্ছে, এই যে যাদের নামের সাথে টেস্ট ক্রিকেটার হিসেবে আখ্যা দেওয়া হয়, তারা যদি এই বিপিএল দিয়ে ম্যাচ খেলার সুযোগ না পেয়ে থাকেন, তারা ঠিক নিজেকে কোথায় প্রমাণ করবেন। অর্থাৎ টি-20 তো টুর্নামেন্ট বিপিএল ছাড়া আর কোনো টুর্নামেন্ট হয়ে থাকে না। এনসিএল টি-20তে এবার হয়েছে, সেখানে তারা খেলেছেন, তবে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। অর্থাৎ নিজের নামের আগে যে টেস্ট তকমাটা আছে, সেটা কিন্তু তারা বাদ দিতে পারছেন না। সবার শেষে আসি শহীদুল ইসলামের কথা। তিনিও কিন্তু বিপিএলে অনেকগুলো ম্যাচ খেলেছেন এর আগে, তবে এবারে একটি ম্যাচেও তাকে দেখা যায়নি। অনেকে বলছেন যে আসলে যেখানে ইবাদত হোসেনের সুযোগ পাওয়াটাই বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, যেভাবে আসলে ফরচুন বরিশাল তাদের স্কোয়াডটা করেছে, সেখানে আপনি কি করে শহীদুল ইসলামের কথা বলেন? চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে তিনি খেলেছেন, এর আগে অন্যান্য দলে খেলেছেন। অর্থাৎ এই যে তিন ক্রিকেটারের নাম বললাম, তারা ফাইনাল খেলবেন কি খেলবেন না সেটা অনেক দূরের কথা। এতগুলো ম্যাচ তারা খেলার সুযোগ পাননি, ফাইনালে নিশ্চয়ই তাদেরকে খেলাবেন না বা কম্বিনেশনটা নষ্ট করবে না। এখন অনেকে বলতে পারেন যে এই তিন ক্রিকেটার হয়তোবা ম্যাচ খেলেনি, তবে বেশ কয়েকটা সুযোগ তারা পেয়েছে। সেই সুযোগটা হচ্ছে যখন অনেক সিনিয়র ক্রিকেটার আছে এই দলটায়, একই সাথে অনেক বিদেশি তারকা ক্রিকেটার তারাও এসেছে খেলতে, তাদের সান্নিধ্যে থাকার কারণে কিন্তু অনেকগুলো বিষয় তারা হয়তোবা রপ্ত করতে পেরেছে। ডাগ আউটে থাকার কারণে অনেকগুলো বিষয় তারা শেয়ার করতে পেরেছে। এর বাইরে আপনি যখন শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে তকমা দিয়ে দিবেন, তাদেরকে আপনি কিভাবে আসলে টি-20 ক্রিকেটার তৈরি করবেন যদি তারা ম্যাচ খেলতে না পারে? অর্থাৎ যখন একটা দলে অনেক বেশি ক্রিকেটার থাকবে, স্কোয়াডে তারকা দিয়ে ঠাসা থাকবে, সেই দলটায় এই ধরনের ক্রিকেটারদের আনাটাই কিন্তু এক ধরনের লস প্রজেক্ট। আমি এজন্যই বলছি, কারণ যদি আপনি ম্যাচ খেলতে নাই পারেন, শুধুমাত্র আপনি ডাগ আউটে বসে যে বিষয়টা শিখবেন, সেটা আসলে কতটুকু কার্যকর, প্রশ্ন কিন্তু থাকছে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হবে, তারাও সেলিব্রেশন করবেন, তাদের হয়তো বা খুব বেশি আপত্তির জায়গা নেই, খুব বেশি আফসোস করার জায়গা নেই, অনেক সময় পড়ে আছে। তবে বারবার একটা কথাই বলছিলাম, যে যেখানে আপনি ম্যাচ খেলার সুযোগই পাবেন না, সেখানে শুধুমাত্র দলের থেকে ঠিক কতটুকু উপকার পাওয়া যায়, এমন প্রশ্ন কিন্তু রাখাই যায়। মাহমুদুল হাসান সজীব, ৭১, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।